আমি আসলে বোকা। আপনি বিশ্বাস করেন বা নাই করেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার লাইফে আসলে অনেক সময় স্পেন্ড করেছি হচ্ছে অনেকভাবে, এবং বর্তমানে এই নয় যে আমি আমার সময়গুলো এমনভাবে স্পেন্ড করতেছি যেখানে হচ্ছে আমার জন্য মোর সেন্স মেক করতেছে, মানে অর্থ বহন করতেছে, এরকম কোনো কিছু না। বাট আমি জাস্ট উপলব্ধি করতে পারতেছি যে হোয়াই টাইম ইজ মোর ভ্যালুয়েবল, হোয়াই টাইম ইজ ইম্পর্টেন্ট, কেন এটা গুরুত্বপূর্ণ। তো আপনি যখন টাইমের গুরুত্বপূর্ণটা বুঝতে যাবেন তখন আপনাকে কোনো একটা সমস্যা ফেস করতে হবে, দেন ইউ ক্যান রিয়ালাইজ ইট। ওকে, আপনি বাইরে আসেন, প্রবাসে আসেন, তাহলে বুঝতে পারবেন যে টাইম কোথায়, মানে কোন দিক দিয়ে টাইম যায়, মানে টাইম আপনি মানে পারবেন না ধরে রাখতে টাইম। ওকে, যে কাজ থেকে বাসায় ফিরবেন, বাসায় এসে রান্না করবেন, গোসল, খাওয়া দাওয়া, বাড়িতে একটু যোগাযোগ করা, মানে সব মিলে দেন ঘোরাঘুরির সময় আপনি পাবেন না। সপ্তাহের 6 দিন চলে যাবে আপনার এমনি সেমনি, মানে এমনি সেমনি বলতে বুঝি কাজের মধ্যেই, বা একদিন যদিও আপনি রেস্ট পাবেন সেখান থেকে হচ্ছে আপনার খুব বেশি সময় যে পাবেন তাও না। সপ্তাহে শুক্রবার হচ্ছে জুমা নামাজ যেতে হবে, এবং হচ্ছে সাপ্তাহিকভাবে কাপড় চাপড় ধুতে হবে। সো লটস অফ থিংস হিয়ার। ওকে, আফটারতে দেখবেন সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট যদি প্রবাসে না আসতাম তাহলে মানে বুঝতে পারতাম না হোয়াই টাইম ইজ মোর ভ্যালুয়েবল। যদি আমি প্রবাস বলতেছি, আমি আসলে এখানে মানে প্রবাসে আসলে কামড়া কাটতে হবে, সোজা কথা। এখানে কেউ আপনাকে ভাত মানে এমনি এমনি ভাত খাওয়াবে না, টু বি অনেস্ট। এটা বাবার হোটেল না, বিশ্বাস করেন বা না করেন, এটা বাবার হোটেল না। দেশে থাকতে আপনি যেখানে থাকেন আপনার বাবার হোটেলে আসেন মানে কি রাজপ্রাসাদে আসেন, সেখানে কোনো ধরনের সমস্যা নাই। যদিও সমস্যা থাকতে পারে, বাট ইটস নট অ্যাকচুয়ালি লাইক মেইন থিংস ওর মেইন প্রবলেম ফর ইউ। ওকে, এটা এমন কোনো কিছু না। এটা যেমনই হোক না কেন, বাবার বাসাটা আসলে যেমনই হোক না কেন, যে করের যদি গড় হয় তাও ইটস রিয়েলি গুড। কারণ হচ্ছে কি, সেখানে আসলে শান্তি পাবেন। কিন্তু যদি আপনি আসলে মানে খোঁজ করে দেখেন যে যারা প্রবাসে আসছে, লাইক নিজের দেশ ছেড়ে অন্য দেশে আসছে, সেটা হোক মানে ইউরোপিয়ান কান্ট্রি, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ইভেন মিডল ইস্ট, এটা যে কোনো কান্ট্রি হতে পারে। বাট বিষয়টা হচ্ছে এরকম যে মানে তারা আসলে মানে এখানে এমনি সময় কাটাচ্ছে না। হয়তো মানে ইন ফিউচারে ভালো একটা অবস্থান গেলে সেখানে হচ্ছে সুখের সন্ধান পাওয়া যাবে। ইটস গুড, রিয়েলি গুড নিউজ। বাট বিফোর ইউ গেট লাইক গুড পজিশন, ইউ হ্যাভ টু স্ট্রাগল অ্যান্ড ইউ জাস্ট সি দ্য রিয়ালিটি, মানে বাস্তবতা আসলে কী, ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন। সো যদি আপনি সময়ের মানে মূল্যটা বুঝতে চান, তাহলে হচ্ছে আপনাকে বাস্তবতা চলে আসতে হবে। দেশে থাকতে যতই বাবা বলুক বা মা বলুক এই কাজ কর সেই কাজ কর, মানে বাস্তবতার মানে যাওয়া পসিবল না, বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনার মানে নিজের দ্বারা কিছু একটা করা হয় ওই দেশের মধ্যে, লাইক ইউ ওয়ান্ট ডু সামথিং ফর ইউর লাইফ, or like you just start a business, you just join in a job or something, then might be also you can realize the time. But ইউ ক্যান রিয়েলাইজ মোর, লাইক বেশি করে আপনি রিয়েলাইজ করতে পারবেন তখনই যখন হচ্ছে আপনি মানে আমার কাছে মনে হচ্ছে যখন প্রবাস জীবনে আসবেন, লাইক নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে আসবেন, এই সময়তে আপনার বেশি মনে হবে যে না, হ্যাঁ আমি বুঝতে পারতেছি হোয়াই সময়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আমি আসলে মানে এত বেশি জানি না বা কীভাবে এক্সপ্লেন করবো বা কীভাবে বললে হচ্ছে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টা যে হোয়াই ইটস ইম্পর্টেন্ট। বাট আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কি জানেন, যে ফেসবুক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত, ফেসবুক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানে জাস্ট ইমাজিন দ্যাট, মানে আপনার কতটুকু সময় ফেসবুকে মানে অপচয় করছেন। যদি সেই সময়গুলো অন্য কোনো কাজে, অন্য কোনো লার্নিংয়ে ওয়েস্ট করতেন, তাহলে আজকের দিনে আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি 100% মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনার ওই সময়টা দ্বারা যদি কিছু একটা করতেন, মানে আজকের দিনে আপনার লাইক ভালো একটা জায়গায় আসতে পারতেন, মানে ভালো কিছু করতে পারতেন। টু বি অনেস্ট, আমি আসলে রিয়েলাইজ করতে পারতেছি, মানে যে সময়টা আমি আসলে ফেসবুকে স্পেন্ড করছি, যদি এই সময়টা মানে ঘুমাতামও তাও ভালো হতো। সবসময় ঘুমানো ভালো না, লাইক অ্যাটলিস্ট একজন ইন্ডিভিজুয়ালের মানে 6 আওয়ার ঘুমাইলে সেটাই এনাফ, আর বেশি দরকার নাই। 6 আওয়ার্স ইজ রিয়েলি গুড, ইটস এ গুড এনাফ। বাট তারপরে বলতে চাচ্ছি যে যারা বর্তমানে এখনও ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখেন বা র্যান্ডম সময় ওয়েস্ট করতেছেন, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম উইথ র্যান্ডম ওয়ে। এটা কোনো মেক সেন্স করবে না। রেদার দেন স্পেন্ড ইউর কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, ওর you can do something, you can spend your time with just make something. Okay, I request again, please don't waste your time. Okay, একটা কাজে লাগান, সময়টা একটা কাজে লাগান, in future একটা make sense করবে for you. Believe me or not, it's really depend up to you. It's just a request from my side, just this. এটা শুধু আমার পক্ষ থেকে জাস্ট একটা রিকোয়েস্ট, আর কিছু না।